তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তুলা রাশির জাতক জাতিকারা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সমস্যা শুধু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে তুলা রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। তুলা রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 9ই ফেব্রুয়ারি সোমবার, 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার এবং 11ই ফেব্রুয়ারি বুধবার 2026 থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে তুলা রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে তুলা রাশির লগ্নে অবস্থান করছে সূর্য, সপ্তম ভাবে বুধ এবং শুক্রের অবস্থান, অন্যদিকে নবম ভাবে দেবগুরু বৃহস্পতি, দশম ভাবে মঙ্গল। তবে তুলা রাশি সাপেক্ষে পঞ্চম ভাবস্থ হচ্ছে রাহু, ষষ্ঠ ভাবস্থ হচ্ছে শনি। এই সময়কালের মধ্যেই বুধ এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মানুষজনের কাছে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদেরকে। মনে রাখতে হবে তুলা রাশি হিসেবে পঞ্চম ভাবস্থ হচ্ছে রাহু এবং ষষ্ঠ ভাবস্থ হচ্ছে শনি। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। তুলা রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যে সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে রয়েছে, তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন,
9 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি এবং 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে সম্পত্তিগত বিষয়ে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। তুলা রাশি হিসেবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা, দাম্পত্যের জায়গায়, বন্ধুত্বের জায়গায় কিংবা যে কোনো পরিবারের সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন পাবেন। এতদিন ধরে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল তুলা রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করেছেন, তবে আর নয়। এরপর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের প্রভাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতার করাল ছায়া তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদেরকে বিভিন্ন দিক থেকে গ্রাস করে রেখেছিল। এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে এবং হনুমানজির আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা এরপর সুযোগপূর্ণ কিংবা এগিয়ে যাওয়ার পথে সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় বাধা প্রতিবন্ধকতা পাচ্ছিলেন। এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন, যেই তুলনায় এফোর্ট দিয়েছেন, সেই তুলনায় সফলতা পাননি। অন্যদিকে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো দিক থেকে এরপর পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, পড়াশোনার জায়গায় অনুকূল পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। তুলা রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এরপর মঙ্গল, বৃহস্পতি এবং শনি তুলা রাশির পক্ষ নিচ্ছেন। তাই তুলা রাশি সাপেক্ষে 9 ফেব্রুয়ারি 2026, 10 ফেব্রুয়ারি 2026 এবং 11 ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দশম ভাবে এবং হতে যাচ্ছে তুঙ্গি, যা তুলা রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি, সাহস এবং কর্মের প্রতীক দশম ভাবে, তাই এই সময়কালের মধ্যে মঙ্গলের এই পরিবর্তন আপনাদের জীবনে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন তুলা রাশির মানুষরা। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান তুলা রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে নবম ভাবে এবং শনি মহারাজ অবস্থান করবে আপনার ষষ্ঠ ভাবে। বৃহস্পতি হলো তুলা রাশি বা তুলা লগ্নের জন্য আপনাদের ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসবে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, থেমে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের কারণে। অন্যদিকে শনিদেব অবস্থান করছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবে, যা তুলা রাশির দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে এই পরিশ্রমের ফল আর বৃথা যাবে না। কেন এতদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায়
যতটাই পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতা পাননি। তবে এরপর পরিবর্তন আসছে। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে। তুলা রাশি সাপেক্ষে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 9 ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে অর্থনৈতিকগত দিক থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেন এক মুক্তি ও উন্নতির বার্তা বয়ে নিয়ে এসে হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। আগামী সময়কালের মধ্যে তুলা হিসেবে কে লগ্নস্থ হবে সূর্য এবং তুলাসির সপ্তম হবে বুধ শুক্রের অবস্থান। তাই যেই বিষয়টি তুলাসির জন্য ভীষণ শুভ পরিবর্তন আনছে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের দেখাশোনা ফাইনাল হয়ে যাওয়া বা বিবাহ আসার পথে, বিবাহ হওয়ার পথে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা প্রেম করেছেন, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। এরপর স্যার রাহুর ট্রানজিট, রাহু অবস্থান করছে তুলা রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে, যা কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করছে। কোন জায়গায় যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট আপনাদেরকে বিদেশ যাত্রা ঘটাবে। অন্যদিকে বুধ শুক্রের ট্রানজিট, দীর্ঘদিন ধরে যারা শরীর অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা অবলম্বন করতে পারবেন। শুধু তাই নয়, যারা নবদম্পতি কিংবা গাইনিক সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় মঙ্গল, বৃহস্পতি কিংবা চন্দ্রের ট্রানজিট শুভ পরিবর্তন আনতে চলেছে। তবে সতর্ক থাকতে হবে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, কোনো অসৎ কাজ করে ফেলার কারণে মনোকষ্ট বাড়বে, সংসারের জন্য অনেক করেও সুনাম পাবেন না, কোনো আত্মীয় বা তৃতীয় ব্যক্তির কারণে কাজের চাপের কারণে মনে অবসাদ বা